হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার বাড়ির ছাদে একটা বাগানবিলাস গাছের কিছুদিন আগে আমি স্থান পরিবর্তন করি। তো তার কিছুদিন পর থেকেই আমি দেখি গাছটার পাতা আস্তে আস্তে ঝরে পড়ে যায়, আর গাছটাকে দেখে মনে হয় যে গাছটা হয়তো মারা গিয়েছে। আমার বাড়ির সকলেই মনে করে যে গাছটা মারা গিয়েছে, কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়। আমার কোথাও যেন মনে হয় যে না, আমি গাছটাতে রোজ জল দিই। তো সেই আশা নিয়েই আমি দুবেলা করে প্রতিদিন গাছটাতে জল দিতে থাকি। তারপর আমি 2 দিন বাড়ি ছিলাম না, সেই কারণে আমার ওই গাছে আর জল দেওয়া হয়নি। তারপরে বাড়ি ফেরার পর আমি একদিন সকালবেলা যখন আবার ওই গাছটাতে জল দিতে গেলাম, সেদিন আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি গিয়ে দেখলাম ওই গাছটাতেই ছোট ছোট কচি পাতা গজিয়েছে। তো আমি দেখে এত আমার আনন্দ হয়েছে যে আমি দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে ছুটে মায়ের কাছে আসি। মাকে এসে বলি, মা দেখো, তোমরা যে ভেবেছিলে যে গাছটা আর বেঁচে নেই, কিন্তু এই গাছটা থেকে এত সুন্দর কচি পাতা বেরিয়েছে। সত্যি আমি সেদিন যে কতটা আনন্দ পেয়েছি আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। কিন্তু এই বিষয়টা আমাকে আরও অনেকটাই ভাবায়। এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হলো, এই বিষয়টা থেকে আমি অনেক কিছু শিখলাম। প্রথমতই, কোনো কিছুর ভেতরে যে কতটা সম্ভাবনা লুকিয়ে রয়েছে তা ওপর থেকে দেখে কখনোই বিচার করা উচিত না। সবার কথা মেনে নিয়ে ওই গাছটাকে মৃত ভেবে আমি যদি সেদিন ওই গাছে জল দেওয়া বন্ধ করে দিতাম, তাহলে এই গাছটা হয়তো সত্যি সত্যিই মারা যেত। ওই গাছটাতে অত সুন্দর পাতা হয়তো আমি আর কোনোদিনই দেখতে পারতাম না। কিন্তু সেটা না করে আমি প্রতিদিন গাছটাতে নিঃস্বার্থভাবে জল দিয়ে গেছি। কোথাও একটা আশা হয়তো আমার মনের মধ্যে ছিল, সেই কারণে জল দেওয়াতে গাছটাতে আবার পুনরায় পাতা গজিয়েছে। আসলে গাছটা তো মারা যায়নি, গাছটা বেঁচেই ছিল। তাই কোনো বিষয়ের ওপরেই সহজেই হাল ছেড়ে দেওয়া উচিত না, আর কোনো বিষয়ে শেষ পর্যন্তই চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় যে সঠিক পরিশ্রম আর ধারাবাহিকতা থাকলে যে কোনো জিনিসেই সাফল্য একদিন না একদিন ধরা দিতে বাধ্য। তাই আমার সকল বন্ধুদের আমি অনুরোধ করব যে সহজেই কোনো কিছুতে তোমরা মনোবল হারিয়ে ফেলো না। যে কোনো বিষয়ে শেষ পর্যন্ত তোমরা চেষ্টাটা চালিয়েই যেও। তাহলে পরে আমার মনে হয় যে দেরিতে হলেও সাফল্য ধরা দিতে ঠিক বাধ্য। কারণ চেষ্টার কোনো বিকল্প হয় না, আর ধারাবাহিকভাবে চেষ্টার তো কোনো বিকল্প হয়ই না। তো চেষ্টা চালিয়ে গেলে আমরা কখনোই হেরে যাব না, আমরা কিছু না কিছু সেখান থেকে শিখবই। সেই কারণে সমস্ত বিষয়ে শেষ চেষ্টাটুকু করাই উচিত। আর এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমি একটা মেকআপের টিউটোরিয়ালও পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করলাম। যতটা সম্ভব হলো তোমরা এই মেকআপের টিউটোরিয়ালটা দেখো, আর তার সাথে সাথে গল্পটাও তোমাদের কীরকম লেগেছে আমাকে জানিও। আর এই মেকআপের টিউটোরিয়াল থেকে তোমরা কতটা কি শিখতে পারলে সেটাও অবশ্য করেই জানিও। আর তোমরা আমার কাজকে অনেক ভালোবাসা দিয়েছো সব সময়। তো তোমাদের আমার কাজ কেমন লাগে সেটাও তোমরা অবশ্য করেই আমাকে জানিও। আর তোমরা আমার থেকে কীরকম কাজ দেখতে চাও সেটা অবশ্যই জানিও। এবং এই ভিডিওটাও তোমাদের কেমন লেগেছে, এই সাজটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্য করেই কমেন্ট বক্সে আমাকে জানিও।